الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سوى حسنا وجمالا. والشكر لمن سوى حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يبق زوالا. الآن كما كان ولم يبق زوالا. আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের খেদমতে শুরুতেই যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আজকে যে বিষয়বস্তুটা হলো জুমার, সেই বিষয়বস্তুটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা গুনাহগারদের বিরুদ্ধে 4 ধরনের সাক্ষী নিযুক্ত করবেন। কয় ধরন? 4 ধরন। বান্দার বিরুদ্ধে 4 ধরনের সাক্ষী দিবে। আপনি চিন্তা করেছেন? আমরা একজন মানুষ, আমরা যে গুনাহ করি, আমাদের এই গুনার জন্য মাওলা 4 ধরনের সাক্ষী নিযুক্ত করবেন। তো প্রথম সাক্ষীটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা। তাআলা বলেন, ওয়াউদিআল কিতাব, যখন আমলনামা সামনে আসবে রে, যখন আমলনামা তার সামনে যাওয়া হবে, ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। আপনি যখন তা দেখবেন, দেখার পর আপনার অন্তরটা সন্তুষ্ট হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। এই যে আমি দুনিয়ায় কি করেছিলাম, দুনিয়ায় কি করেছিলাম, দুনিয়ায় কিসের পেছনে আমি আমার সময়টা নষ্ট করেছি রে বাবা। ওই আমার নাম আপনি দেখার পরে আপনি এই কথা বলতে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, فيقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আহারে এটা কি এমন নামা। فيقولون يا ويلتنا, বান্দারা এই আমলনামা দেখে বলতে থাকবে, فيقولون يا ويلتنا هل أفسوس, দুনিয়ায় কি করেছিলাম, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, মালি হাযাল কিতাবি লা ইগাদির সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে লা ইগাদির সগীরা, ছোট ছোট গুনাহ, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এবং বড় বড় যে গুনাহগুলো আছে প্রত্যেকটা গুনাহ এই আমলনামায় লেখা রয়েছে। কোনো গুনাহ মাওলা ছেড়ে দেয় না। চাই গুনাহটা ছোট হোক চাই বড় হোক, একটা গুনাহ ছেড়ে দেওয়া হবে না। বান্দা যদি কোনো আমল করে একটা আমল ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। ওই যখন তোমার আমল হাসিল করা হবে, وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا, তাদের আমলনামা তাদের সামনে হাসিল করা হবে। وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا, তোমার বান্দা তোমার সাথে কোনো জুলুম করবে না। তোমার যে মাওলা, ওই বান্দারে তোর সাথে তোর মাওলা কোনো জুলুম করবে না। وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا,
তোর মাওলা তোর সাথে জুলুম করবে না। 2 নম্বর সাক্ষী কি হবে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। 2 নম্বর সাক্ষী কি হবে? মাওলাজি তোমার আমার কাছে মুক্তিজি 2 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন 2 জন ফেরেশতা মাওলা তোমার কাদের মধ্যে নিয়োজিত করে রেখেছে। কিরামান কাতিবিন ওই 2 জন ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী কি হবে? আল্লাহু আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে বান্দা তোর কথা বলতে পারবে না। আমার মাওলা বলে, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় শব্দটাকে মিথ্যা বলার সুযোগ পেয়েছো, ওই সময় তোমার কথা বলার জবান আমি মাওলা তোমাকে দিয়েছিলাম। তুমি ইচ্ছা করলে সত্যটা বলতে পারতে, কিন্তু সত্যটা বলো নাই, এটাকে ঘুরিয়ে তুমি মিথ্যাটা বলার সুযোগ পেয়েছো। কিন্তু বান্দারে আজকে তো ওই মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহু আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি বান্দারে তোর মুখ আমি তোর মুখের মধ্যে ফেলে মেরে দেবো, তোর মুখে লাগাম লাগিয়ে দেবো। তোর মুখ দিয়ে কথা বলতে হবে না রে, তোর হাত আমার সাথে কথা বলবি, তোর মুখ আমার সাথে কথা বলবি, তোর মা আমার কাছে সাক্ষী দিবে। দুনিয়ায় যা করছো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দা আমাকে সাক্ষী দিবি। অতএব বান্দা তোমার কথা বলতে হবে না, তুমি যা করো না করো মাওলা সব দেখে। আল্লাহ বলেন, ও বান্দা রাত্রি বেলায় তুমি যখন ঘুমের ভিতর ঢুকো, তুমি দরজাটা লাগাইয়া লাইটটা বন্ধ করে মনে করো তো মানুষ দেখে না। আহারে আমার ডাকে মানুষ নাই, আমার ডাকে মানুষ নাই, আমার বামে মানুষ নাই, আমার সামনে মানুষ নাই, আমার পিছনে মানুষ নাই, আমার উপরেও কেউ দেখে না, আমার নিচেও কেউ দেখে না। দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ না দেখো করে বান্দা, কিন্তু সেই মাওলা তুমি দেখার দরকার, ওই মাওলা নিজেকে দেখে। বলেন, যেই মাওলা দেখার দরকার সেই মাওলা ঠিকই দেখে। বান্দা তুমি যার করে আর না করো। আল্লাহ বলেন, ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো, ওয়া মা'কুম আমি তোমার সাথে আছি। এখন বলেন, আল্লাহ যে আমার সাথে আছে, বান্দা যাই কিছু করুক না কেন আল্লাহ কি ছেড়ে করতে পারবে? আল্লাহ সর্বদাই বান্দার সাথেই আছে। এরপরে দেখেন 2 নম্বর সাক্ষীর মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন যেন বান্দা গুনাহ না করে। আল্লাহ বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। ও বান্দারে, ওই কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় যেমন গুনাহ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে না। তুমি মনে করতেছো আমার মা ঘুমিয়ে গেছে, তুমি মনে করতেছো আমার বাবা ঘুমিয়ে গেছে, আমাকে গালি গালাজ করার মতো কেউ নাই, আমাকে ধমক দেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে আমি শহীদ হয়ে গেছি, ইচ্ছা করলে আমি মনটা করতে পারি। এই যে বান্দা তুমি ইচ্ছা করলে এই যে গুনাহটা করে ফেলেছো, মাওলা বলেন, তো বেলাসারো বান্দা তুমি যে গুনাহটা করলি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা তুবলাস সারাইর, ওই সকল গুনাহ আমি আল্লাহ প্রকাশ করে দিব। যা কিছু করছো গোপনে, যা কিছু করছো আলোতে, যা কিছু প্রকারে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন হয় না, কিন্তু আমি আল্লাহ নিজেই সাক্ষী। আজ কিয়ামতের ময়দান আমি মাওলা তোর গুনাহ প্রকাশ করে দিলাম। এবার বলেন, মাওলা যদি বান্দার গুনাহ প্রকাশ করে দেয়,
কোন বান্দার কি গুনাহ গোপন রাখার ক্ষমতা থাকবে না? তাই কিয়ামতের ময়দানে কি কোন বান্দার গুনাহ ক্ষমা করে, এই যে আল্লাহ যদি ক্ষমা না করে দুনিয়ার কোন মানুষ ক্ষমা করতে পারবে? কোন মানুষ তার গুনাহ গোপন রাখতে পারবে? পারবে না। তো এই জন্যই আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেন বান্দার এই ধারণা না হয় যে কেউ দেখে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করো আমি নাই, না না, বান্দা আমি তোমার সাথে আছি, আইনামা কুনতুম, তুমি যেখানে, তো তুমি যেখানেই থাকো আল্লাহ তো তোমার সাথে আছে। এই যে ফেরেশতা সাক্ষী দিবে, এই আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার দেহ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আপনি দেহের মোজা মারতেছেন, এই দেহই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতের দ্বারা মোজা মারতেছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জবানের দ্বারা কাউকে গালি দিতেছেন মজার জন্য, এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী। চোখের দ্বারা গুনাহ করতেছেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিবে, তখন আপনি কি বলবেন? এই বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পর বান্দা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, ও বান্দারা আমি যে গুনাহটা করেছিলাম তোমাকে বান্দা মনে করে, আমি রূপটা মনে করে আজকে যে আমি দাবি করতেছি, এই যে আমি নামক যে দেহটা, তোকে তো আমি শান্তি দিয়েছিলাম, লিমা শাহিদতুম আলাইনা, কেন আজকে আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিতেছো? তখন আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করবেন, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো? তখন আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা প্রত্যেকেই বলতে থাকবে, মাওলা প্রত্যেকটা জিনিসের জবাব দিয়েছে, মাওলা মাখলুকের জবাব দিয়েছে, মাওলা মানুষের জবাব দিয়েছে, তোর জবাবটা মাওলা দিয়েছিল, ফেরেশতার জবাব মাওলা দিয়েছে, গাছের জবাব আছে কিন্তু আমি শুনি না। পশু পাখি কথা বলে, তারা তাদের ভাষায় কথা বলে, কিন্তু আমি বুঝলাম না। ঠিক ওই দিন কাল কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যখন বলবেন, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছো? ওই সব অঙ্গগত বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বান্দারে তোর জবানটা মাওলা খুলে দিয়েছিল দুনিয়ার বুকে, আমার জবান মাওলা খুলে দেয় নাই। আজকাল কিয়ামতের ময়দানে, এই ময়দানের মধ্যে আমার মাওলা আমার জবানটা খুলে দিয়েছে। কাজে যা কিছু করছো জীবনে প্রত্যেকটা বিরুদ্ধে আমি সাক্ষী দেব। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব আপনি যা কিছু করছেন দুনিয়ার জমিনে কথা মারার জন্য, প্রত্যেকটা অঙ্গই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার বলেন, দুনিয়ার মধ্যে আমি বলে এই জায়গাটাকে উদাহরণ করতেছি, নামাজ পড়ি না, কষ্ট হয় কেন? কষ্ট হয় দেহের কষ্ট, নামাজ পড়তে মন চাই না, নামাজ পড়তে মন চাই না, আর রোজা রাখতে কষ্ট হয়, পেটে খিদা হয়, কষ্ট হয়, পেটের জ্বালা সহ্য হয় না, গুনাহ করতে মন চায়, রোজটাকে ঠিক করে রাখতে পারি না। আর যেই দেহের জন্য এত কিছু করতেছো, এই দেহই তো তোমার মৃত্যুর পর কয়েক মাস পরে শেষ হয়ে যাবে। আমি যে দেহটাকে দাবি করতেছো, ওই আমি তো আমি না, আমি তো তোমার কাছে কি ছিল না। এবার বলেন, আমাদের মৃত্যুর পরে কি জমিনের মধ্যে রূহ থাকে না দেহ থাকে? বলেন, আমরা যে মৃত্যুবরণ করি, মৃত্যুর পর দুনিয়ার মধ্যে রূহ থাকে না দেহ থাকে? দেহটা পরে থাকে, রূহটি কি চলে যায়? তো এই রূহটাকে যে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যায়, এই রূহটা চলে গেলে মানুষ মৃত, রূহটা জেগে থাকলে মানুষ জীবিত। তো আপনি না, আপনি তো এই রূহ। তো আপনার জন্য আপনি কি করছেন, রূহের জন্য কি করছেন? আপনি এই চিন্তা করেন, এই পরকালে থাকবেন,
ওই শান্তি কি আপনি কি কামাই করছেন কবরের জগতে, হাসরের জগতে, ফুসসিরাতের জগতে? এই চিন্তা আপনি করেন, এই দেহ যে এটা আমি, যে এই দেহটা আমি না, এটা আমি না। এই রূহটাকে পালন করার জন্য, রূহটাকে চালানোর জন্য আল্লাহ তাআলা বাহন হিসাবে এই দেহটাকে তৈরি করেছেন, চালানোর জন্য। কিন্তু আসল যে আমি, আমি দাবি করি আমি হলাম রূহ, আর আমি তো আমি না। যেই জিনিসটা আমার না সেটা আমি কিভাবে দাবি করি? আপনার জিনিস যেমন ভাবে আমি দাবি করতে পারি না, ঠিক আমি তো আরেকজনের, তো আমি তো আমি। তো আমি কিসের জন্য বড়াই করি যে আমি, আমি রূহ, আমি রূহ? আরে আমি তো আমি না, কারণ আমারই তো গ্যারান্টি নাই সেকেন্ডে মৃত্যু হয়ে যেতে পারে। তো আমি তো আমি না, তো আমার বিরুদ্ধে মানুষ কথা তো স্বাভাবিক বলবে, কারণ মানুষকে বলবে, মানুষের কাজ তো মানুষ করবে। আর যে জায়গার মধ্যে আল্লাহর কাছে আমি আমি না, তো মানুষের কাছে আমি কি? তো এই জন্য চিন্তা করেন, কিয়ামতের ময়দানে একজন গুনাহগারের বিরুদ্ধে চারজন সাক্ষী দেবে। প্রথম নাম্বার সাক্ষী হবে আপনার কিতাব, আপনার আমলনামা। দ্বিতীয় নাম্বার সাক্ষী হবে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আপনার ডানে এবং বামে, এই ডান এবং বাম কাঁধের মধ্যে যে দুইজন ফেরেশতা আছে, সব কিছু লিখবেন, সব কিছুই নিয়োজিত করে রেখেছেন। এই দুইজন ফেরেশতা সাক্ষী দিবে। তৃতীয় নাম্বার সাক্ষী হবে আপনার জবান, আপনার দেহ। তৃতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার দেহ, আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আসমান জমিন, চতুর্থ সাক্ষী আসমান জমিন, সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পক্ষে। তো ওইগুলা চিন্তা করি, যখন গুনাহ করবেন চিন্তা করবেন আমি যার দ্বারা গুনাহ করব, আমি যেই জিনিসটার মজা মারতে যাব, আর সেও তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। আমি যাকে আপন ভাবি সেও যদি আমার বিরোধিতা করে, তো আমি আপন চাকরি করবো। এইভাবে যদি বান্দা চিন্তা করে, তাহলে তার দ্বারা গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তো যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সকলকে দ্বীনের সহিহ বুঝদান করেন এবং সর্বদাই গুনাহ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।